গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রদ্ধাস ওয়ার্ল্ড। আমি শ্রদ্ধা আর আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিওর সঙ্গে। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি আর আজকে আমি ভাবলাম একটা অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমি আমার দিদির বিয়ে, আমার একটা বন্ধুর বিয়ে, আরও মাসির বাড়ি, দিদির বাড়ি, অনেক জায়গায় রিসেন্ট ঘুরতে গিয়েছি। তো আমার ফেসে প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে গিয়েছে, ফেস বডি সব কিছু, চুল ফুল তো প্রচণ্ড ট্যান পড়ে গিয়েছে, মানে চুলে না, ফেসে প্রচণ্ড ট্যান পড়েছে, চুল তো খারাপই হয়ে গেছে। তো সেই জন্যে ভাবলাম যে আজ আমি একটা ফেসিয়াল করব, তাও আবার ঘরে বসে। তো সেই ফেসিয়ালটাই আমি তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করবো, আর তোমরা দেখতে থেকো যে আমি কি ফেসিয়াল করি আর কিভাবে করি। চলো স্টে টিউন। আর তোমরা ভাবছো তো যে বাইরে এত নয়েজ কেন হচ্ছে? অ্যাকচুয়ালি আমাদের বাড়ির অপোজিট সাইডে একটা বাড়ি হচ্ছে, তো সেই জন্যই এত আওয়াজ হচ্ছে। তো তোমরা এই সাউন্ডগুলো একটু ম্যানেজ করে নিও। আর আজকে বাইরের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। তো চলো দেখো বাইরে আজকে কত সুন্দর হাওয়া হচ্ছে, ওয়েদারটা খুবই সুন্দর। আজকে গরমটাও একটু কম। এমনি সময় তো গরমে চারিদিকে মানে গাছের পাতাই নড়ে না, বাট আজকে কিন্তু খুব হাওয়া হচ্ছে, খুব সুন্দর। দেখতেই পাচ্ছ তোমরা, গাছের পাতাগুলো দেখে বুঝতেই পারছো যে কতটা পরিমাণে হাওয়া হচ্ছে। আর তোমাদেরকে বললাম না যে নয়েজের কথা, এই যে এই বাড়িটাতেই কাজ হচ্ছে, সেই জন্যেই একটু নয়েজ হচ্ছে। তো তোমরা এই নয়েজগুলোকে কিন্তু একটু ম্যানেজ করে নিও। গাইজ, আমি এখানে নিয়ে চলে এসেছি জল, একটা এমনি কাপড়, মানে যেটা দিয়ে মুখটা মুছতে হবে। আমার কাছে রুমাল এখন আমি খুঁজে পাচ্ছি না, তাই আমি এই কাপড়টা নিয়েছি। আর আমি এই প্রোডাক্টটা দিয়ে আজকে ফেসিয়ালটা করব। এই যে এই প্রোডাক্টটা, মামা আর্থের উপতান ফেসিয়াল কিট। আমি এই উপতান কিটগুলোই বেশি প্রেফার করি। আমার এই হলুদটাই, মানে এই কাঁচা হলুদের কোনো কিছুই আমার খুবই স্কিনে শ্যুট করে। আমি যে ফেস ওয়াশটা ইউজ করি ওইটাও উপতানের। তো এই মামা আর্থের উপতান কিটটা দিয়েই আমি ফেসিয়াল করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা, সঙ্গে থাকো। তো আমার ক্যামেরাটা সেট করতে খুবই অসুবিধা হচ্ছিল, আমার কাছে প্রপার কোনো সেট আপ নেই। তো সেই জন্য একটা জাস্ট রিং লাইট আছে, স্ট্যান্ড আছে, তো জাস্ট ওইখানটায় আমি স্ট্যান্ড করেছি ফোনটা। কিন্তু লাইটিংটার খুব প্রবলেম হচ্ছিলো বলে আমি আবার দুটো লাইটে, রিং লাইটের লাইটটাও জ্বালালাম আর আমার ঘরের লাইটটাও আমি জ্বালিয়ে দিয়েছি। তো তাও হয়তো একটু প্রবলেম হচ্ছে, তাও তোমরা এটাকে অ্যাডজাস্ট করে নিও। তো চলো এবার স্টার্ট করি ফেসিয়ালটা। তোমাদেরকে তো আগেই দেখিয়ে দিলাম যে আমি মামা আর্থের এই কিটটা দিয়েই ফেসিয়াল করব। তো সবার আগে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার চুলটা ভালো করে বেঁধে নিতে হবে, যাতে না আমি ফেসিয়ালটা করার সময় আমার মুখে কোনো চুল পড়ে। আমার কাছে একটা ব্ল্যাক কালার ব্যান্ড ছিল, তো সেটা আমি খুঁজে পাচ্ছি না, এটা একটু ছোট আমার মাথা থেকে। তাও এটা দিয়ে এখন আমাকে কাজ চালাতে হবে, যাতে না আমার সামনের এই স্মল হেয়ারগুলো আমার মুখে না পড়ে। তো চলো এবার স্টার্ট করি। সবার ফার্স্টে আমাদের মুখটাকে ক্লিন করে আসতে হতো, তো আমি ক্লিন করে নিয়েছি, সেটা আর তোমাদেরকে দেখাইনি। তো এবার স্টার্ট করি। এখানে ছটা আছে, তো এখানে বলা আছে যে কোনটার পর কোনটা। আমি স্টেপ বাই স্টেপ ইউজ করব আর তোমরা দেখতে থেকো। আর বাইরে খুবই নয়েজ হচ্ছে, কারণ আমাদের এখানে একটু বক্স চালিয়েছে, কেন জানি না আজকেই এত নয়েজ হচ্ছে। তো দাঁড়াও, ওয়েট। আমি জানলাটা আটকে দিয়েছি, একটু সাউন্ডটা কম আসছে। আর যদিও কোনো প্রবলেম হয় প্লিজ একটু ম্যানেজ করে নিও। তো চলো স্টার্ট করি। এই যে স্টেপ 1, এটা দিয়ে, এটা হচ্ছে উপতান ক্লিনজিং মিল্ক। তো ফার্স্টে আমাদেরকে এটাই দিতে হবে। তো চলো। আর সব থেকে বড় কথা হচ্ছে এই প্যাকেটটার পিছন দিকটায় না সব প্রসেসগুলো বলাই আছে। এই প্রসেসগুলো দেখে দেখেও তোমরা এটা ইউজ করতে পারো। আমি কিন্তু এই প্রসেসগুলো দেখে দেখেই এটা ইউজ করি, কারণ সবসময় তো আর মনে রাখাটা পসিবল হয় না, তাই আমি এই প্রসেসগুলো দেখেই এগুলো ইউজ করি। তোমরা এটাই করতে পারো। আর এই কিটটা খুবই ভালো, খুবই ভালো।
করে এগুলোকে মাসাজ করতে হবে আমাদের ফেসে খুবই ভালো করে। আমি যেভাবে যেভাবে মাসাজ করছি তোমরাও সেইভাবেই মাসাজ করো, খুব সফটলি, খুব সুন্দরভাবে মাসাজ করতে হবে। একদম এরম 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 করলে হবে না, কিন্তু খুব সফটলি মাসাজ করতে হবে। আর এটা এরকম ক্লিনজিং মিল্কটা নিয়ে হাতে অল্প করে জল নিয়ে তারপর এরকম নিয়ে আর এটাকে মুখে ভালো করে এরকমভাবে মাসাজ করতে হবে। তোমরা এরকমই করো। যখনই মনে হবে তোমাদের যে এটা একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, আবার অল্প এখানে জল নিয়ে আবার ওই সেম ভাবেই ওটা করতে হবে। 5 মিনিট এটা করতে হবে। তারপরে যে ওয়াইপস, তোমাদের কাছে ওয়াইপস থাকলে তোমরা ওয়াইপস নিয়েই করতে পারো। আমার কাছে ওয়াইপস নেই, শেষ হয়ে গিয়েছে, তাই আমি এই কাপড়টা নিয়েই করব। কাপড়টা আগে ভিজিয়ে নিতে হবে। তারপর এটা নিয়ে খুব সফটলি, খুব জেন্টলি এটা মুছতে হবে। তো আমাদের স্টেপ 1টা কমপ্লিট হয়ে গিয়েছে, এবারে স্টেপ 2টা করব। তো তারপরে স্টেপ 2, এটা হচ্ছে উপটান ফেস স্ক্রাবার। এটা একটা স্ক্রাবার, তো এটাও কেমনভাবে ইউজ করতে হয় তো তোমাদের সাথে শেয়ার করছি। চলো। অ্যাকচুয়ালি কি বলতো, আমি এই জিনিসটা না প্রায় 3বার ইউজ করে নিয়েছি, আর এটা প্রায় শেষের পথেই, লাস্ট হয়তো ড্রপ এগুলো ইউজ করলে হয়তো এই প্যাকটা শেষ হয়ে যাবে, আবার আমাকে নতুনভাবে কিনতে হবে। এটা যেহেতু একটা স্ক্রাবার, এই যে এখানে বুঝতেই পারছো যে এগুলো একটা স্ক্রাবার। এই যে তোমরা হয়তো দেখতে পাচ্ছ কিনা জানি না, বাট এখানে অনেক দানা দানা আছে, তো ওই জন্যে আমাদের ফেসটাকে না খুব আস্তে আস্তে, খুব সফটলি, জেন্টলি এটা ইউজ করতে হবে, যাতে না আমাদের মুখ, কারণ এগুলো যদি আমরা খুব ঘষে ঘষে ইউজ করি তো আমাদের মুখে কেটে যেতে পারে, তো সেই জন্য খুবই সফটলি এগুলো ইউজ করতে হবে। তো এটা না 2 থেকে 3 মিনিট করতে হবে। 2 থেকে 3 মিনিট করার পর এটাকে একদম ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে। তো আমি তো ঘড়ি দেখে দেখে করছি, আমার আর 1 মিনিট বাকি। এটার ফলে কি হয় বলতো, আমাদের মুখের যে সমস্ত ময়লাগুলো জমে থাকে আমাদের মুখের লোমকূপের মধ্যে, তো সেগুলো সমস্তটা ক্লিন হয়ে যায় এই স্ক্রাবারের ফলে। তো এই স্ক্রাবারটা ইউজ করা খুবই ভালো, তোমরা আমার মতো এইভাবে ইউজ করো। তো এবার আমি মুখটা মুছে নেব। তারপরে আবার আমাদের নেক্সট যেগুলো সেগুলো করার আগে আমাদেরকে জলটা আর এটা ভালো করে ধুয়ে আনতে হবে, কারণ জলটা খুবই অপরিষ্কার হয়ে গেছে। তো একটু ওয়েট করো, আমি জলটা ধুয়ে আনি। তো আমি জলটা চেঞ্জ করে নিয়ে চলে এসেছি। এবার আমরা নেক্সট যেটা আছে সেই নেক্সটটা করব। 3 নম্বরের যে স্টেপটা, সেই স্টেপটা করব। আমি অ্যাকচুয়ালি তোমাদের স্টেপ বাই স্টেপ এটা এই জন্যই দেখাচ্ছি, কারণ তোমরা দেখলে তোমাদের যদি প্রোডাক্টটা ভালো লাগে তাহলে তোমরা নিশ্চয়ই এটা কিনতে পারবে। তো
এটা একটা জেল, উপটান জেল। এবারে এটা আমাদেরকে ইউজ করতে হবে। তো চলো তোমাদেরকে ইউজ করে দেখি। এটার একটা স্টেপ আছে, সেটা হলো যে এটা যখন আমরা মুখে দেব ভালো করে আমাদের মুখটাকে সুন্দর করে ম্যাসাজ করতে হবে যতক্ষণ না এটা অ্যাবজর্বড হয়ে যায় আমাদের মুখে। এটা কিন্তু ধুতেও হবে না, মুখ মুছতেও হবে না, জাস্ট এটা ততক্ষণে আমরা ম্যাসাজ করব যতক্ষণ না এটা অ্যাবজর্বড হয়ে যায়। অ্যাবজর্ব হয়ে গেলেই ঠিক হয়ে যাবে, অন্য নেক্সট স্টেপে যাব। তো চলো এটা ইউজ করতে থাকি। তো আমার মুখে এই স্মুথনিং জেলটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে গেছে। তো এবার আমি চলে যাব নেক্সট পার্টে। তো এবার আমরা উপটান মাসাজ, এটা থেকে উপটান মাসাজ ক্রিমটা মুখে অ্যাপ্লাই করে নেবো। আর এটা কিন্তু আমাদেরকে 5 থেকে 10 মিনিট ধরে এটাকে আমাদের অ্যাপ্লাই করতে হবে মুখে। তো সেই জন্য খুব সফটলি, খুব ভালোভাবে এটা আমাদের 5 থেকে 10 মিনিট খুব ইন্টেনশন সহকারে ইউজ করতে হবে। তো চলো দেখিয়ে দিই। তো যদি তোমাদের মনে হয় যে মুখে এটা শুকিয়ে যাচ্ছে, তাহলে ওই যে বলেছিলাম যে জল নিয়ে তারপর এটাকে মুখে অ্যাপ্লাই করতে হবে। আর খুবই সার্কেলিং মোশনে এটাকে অ্যাপ্লাই করতে হবে, লাইক এইভাবে এইভাবে খুবই সার্কেলিং মোশনে। তো আমার 10 মিনিট হয়ে গেছে। এবারে মুখটা ভালো করে মুছে নিতে হবে। তো ফোর্থ স্টেপটাও তো আমাদের কমপ্লিট হয়ে গেল। এবারে হচ্ছে আর দুটো স্টেপ বাকি। তো সেই দুটো চলো করে নিই। তো এটা হচ্ছে ফেস মাস্ক, এটা ফেসে এবার অ্যাপ্লাই করতে। তো আমি আমার ফেসে এটা অ্যাপ্লাই করে নিয়েছি। আমাকে দেখো পুরো ভূতের মতো লাগছে। তো এই মাস্কটার আগে আমাকে 15 মিনিট 15 মিনিট ওয়েট করতে হবে। তো ততক্ষণ না, আমি তো এতক্ষণ এক জায়গায় বসে থাকতে পারবো না। তো ততক্ষণ না আমি একটু চুপচাপ বসে থাকতে আমি পারি না, তাই আমি একটু আমার আইব্রোটাকে সেট করে নেব। তো হয়ে গেছে আমার আইব্রো সেট করা। এই 15 মিনিটস তো আমার কোনো কাজ নেই, তাই আমি এখন আমার লিপটা স্ক্রাব করে নিই। আমার কাছে আছে একটা লিপ স্ক্রাবার, একটা ছোট সা লিপ স্ক্রাবার। তো সেটা দিয়ে আমি লিপ স্ক্রাবটা করে নিই। এই সবগুলো প্রোডাক্টই কিন্তু আমি পার্পেল থেকে নিয়েছি। তোমরাও কিনতে চাইলে তোমরা অবশ্যই এগুলো পার্পেলে সার্চ করো, পেয়ে যাবে। আর যদি কারোর লিংক লাগে তাহলে আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে লিংক দিয়ে দেব। তো গাইস, এতক্ষণ পর আমার 15 মিনিটস কমপ্লিট হয়ে গিয়েছে। তো এবার আমি আমার মুখটাকে ভালো করে মুছে নেব। তো আমাদের লাস্ট প্রসেস মানে লাস্ট স্টেপটা হলো গ্লো ক্রিম। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, লাস্ট স্টেপ হলো গ্লো ক্রিম। তো চলে এই ক্রিমটা এবার মুখে অ্যাপ্লাই করে নিলেই রেডি হয়ে যাবে। তোমাদের সাথে বক বক করতে করতে আমার কতটা পড়ে গেল দেখো একেবারে। তো যাই হোক,
গ্লো ক্রিম ইউজুয়ালি এতটা লাগে না, তো যখন পড়েই গেল তো চলো। তো গাইজ আই এম ডান, আমার প্রত্যেকটা স্টেপ কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা সব শেষে তো দেখতেই পাচ্ছ যে দেখো আমার আগের স্কিনটা আর এখনকার স্কিনটার মধ্যে তফাৎ কি। আমার এখন কিন্তু মুখে একটু গ্লো দিয়েছে, যে ট্যানগুলো আমার পড়েছিল, চোখের নিচে যে কালিগুলো আমার পড়েছিল দেখতেই পাচ্ছ, তার একটা ট্যানও আমার মুখে নেই, আর একটা চোখের নিচে ব্ল্যাক স্পটও আমার মুখে নেই, আর কোনো হোয়াইট হেডস ব্ল্যাক হেডস কিচ্ছু নেই। আমার মুখটা পুরো ক্লিয়ার হয়ে গিয়েছে। তো গাইজ আমার ফেশিয়াল করা কমপ্লিট হয়ে গিয়েছে, আর তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে আমার মুখে কতটা গ্লো এসেছে। তো গাইজ ভিডিওটা এই অবধিই থাকলো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নতুন রকম কোনো ভিডিওতে। আর তোমরা কি টপিকে ভিডিও দেখতে চাও, কীরকম ভিডিও দেখতে চাও, সব কিছু আমাকে অবশ্যই জানিও, আমি সেইভাবেই ভিডিও করব। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, এবং সুস্থ থেকো, ভালো থেকো সবাই। I know you told your